সুন্দরী মাকে কলকাতা জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মন প্রাণ দিয়ে মাকে কিছু বলতে পারে বা চাইতে পারে, মা তাদের কাউকে ফেরায় না। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য অনেক রকম পাথর, মাদুলি, কবচ ইত্যাদি যজ্ঞ ইত্যাদি করতে হয় বা করতে হয়, কিন্তু সবার তো এইসব করার সামর্থ্য হয় না। তাই মা শ্যামসুন্দরীকে যদি কোনো ভক্ত কেবল 28টি শনিবার কেবল দর্শন করে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোন রকম পাথর, মাদুলি, কবচ, যজ্ঞ কিছু লাগে না। কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে, মাকে পুজো দিতে হয় না। কেবল 28টি শনিবার মায়ের মুখমণ্ডল দর্শন করলে যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। তাই অবশ্যই যারা যারা দেখছেন, মাকে নিজের মনের বাসনা জানাবেন, মা আপনাদের প্রতিটা মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। জয় মা শ্যামসুন্দরী। আগামী 19শে ডিসেম্বর মায়ের মহাপ্রেত মুক্তি অমাবস্যা। এই দিন যদি কোনো ভক্ত কালো কি গামাগিরি মাকে পুজো দেন, তার যে কোনো রকম প্রেত দোষ থেকে মুক্তি হয়। যারা যারা পারবেন অবশ্যই আগামী 19শে ডিসেম্বর মাকে দর্শন করার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। জয় মা। ওম আয়ুর্দেহে यशो देहि भाग्यं भगवती मार्त मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। एषा साचंदन पुष्प बिल्ल पत्रांजलि। ओम श्री श्याम सुंदराय नमः। অনেক তো ভিডিও করি, আজকে মায়ের কাছে একদম মায়ের দরবারে এরকম সুযোগ আর এরকম মায়ের অপূর্ব রূপ, মানে কপাল লাগে, কপাল। মা তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। আজকে একটা অন্য দৃশ্য দেখতে পেলাম এখানে এসে।